এই পৃথিবীতে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার গুনুং লেউসার ন্যাশনাল পার্কে। সুমাত্রান প্রজাতির ওরাং ওটাং রাকুস প্রমাণ করেছে শুধু মানুষ নয়, প্রাণীরাও প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে নিজের চিকিৎসা করতে পারে। রাকুসের গালে একটি বড় ক্ষত হয়। ধারণা করা হয় প্রতিদ্বন্দ্বী পুরুষ ওরাং ওটাংদের সঙ্গে লড়াইয়ে আঘাতের কারণে এই ক্ষত হয়েছে। ক্ষতটি দেখে প্রথমে মনে হয়েছিল সুস্থ হতে অনেক সময় লাগবে, কিন্তু এরপর যা ঘটল তা সত্যি অভাবনীয়। একদিন রাকুসকে আকারকুনিং নামের একটি গাছের পাতা চিবাতে দেখা গেল, কিন্তু শুধু খাওয়ার জন্য নয়, সে চিবিয়ে তৈরি করে এক ধরনের পেস্ট। তারপর সেই পেস্ট নিজের ক্ষতস্থানে লাগায়। রাকুস প্রায় প্রতি 7 মিনিট পর পর এই পেস্ট তৈরি করত, এরপর ধৈর্যের সঙ্গে তার গালে লাগাত। সেখানকার গবেষকরা লক্ষ্য করলেন 5 দিনের মধ্যেই ক্ষতটি শুকিয়ে যায়, আর 1 মাসের মধ্যেই ক্ষত পুরোপুরি সেরে ওঠে, শুধু একটি ক্ষীণ দাগ থেকে যায়। আকারকুনিং স্থানীয় এক ধরনের গাছ। গাছটির পাতা বেশ উপকারী, এতে আছে প্রদাহনাশক এবং ব্যথানাশক গুণ। ইন্দোনেশিয়ায় অনেক গ্রামীণ চিকিৎসায় এই পাতা ম্যালেরিয়া ও ডায়াবেটিসের মতো রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, কিন্তু কোনো ওরাং ওটাং যে এটির নিজের ক্ষত সারাতে ব্যবহার করতে পারে তা ধারণাই করতে পারেননি গবেষকরা। বিজ্ঞানীরা বলছেন এটি প্রমাণ করে প্রাইমেটরা তাদের চারপাশের পরিবেশ থেকে শিখতে এবং সৃজনশীলভাবে ব্যবহার করতে সক্ষম। কোনো গবেষক বলছেন রাকুসের আচরণ প্রাইমেটদের বুদ্ধিমত্তা সম্পর্কে মানুষকে নতুন ধারণা দিয়েছে। তারা শুধু খাবার সংগ্রহে দক্ষ নয়, নিজের প্রয়োজনে প্রাকৃতিক সম্পদও ব্যবহার করতে পারে। নিউজ ডেস্ক, 52 টিভি।